সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি, সঙ্গে আবার বিদ্যুৎও চমকাচ্ছে। তাই আজ ঘরে যা আছে তাই দিয়ে কিছু একটা বানাবো ভেবে ফ্রিজ খুলতেই দেখলাম ফ্রিজে রয়েছে বেশ অনেকগুলো ডিম। কিন্তু ডিম দিয়ে কি বানাবো চিন্তা করতেই মাথায় এলো ডিমের এই পিঠা অমলেট কারি রেসিপিটির কথা। সত্যি রান্নাটি করাও যেমন সহজ, ছেলে মেয়েদের কাছেও হয় তেমনি। তাই তো আর দেরি না করে চলে এসেছি তোমাদের সাথে ডিমের এই পিঠা অমলেট কারি রেসিপিটি শেয়ার করতে। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 6টা ডিম, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লঙ্কা কুচি এবং লবণ। ঝালটা যার যেরকম পছন্দ সেটা বুঝে লঙ্কাটা ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া একটা বড় মাপের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সবকিছুর সাথে এবার ডিমটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসে একটা ননস্টিক তাওয়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে যে ছোট ছোট বাটিগুলো রয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে সরষের তেল, তবে কেউ চাইলে এর মধ্যে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারে। এই তাওয়াগুলো অনেকে কিন্তু সাজের পিঠে তৈরির সময় ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে ডিমের ব্যাটারটা তাওয়ার বাটির 4 ভাগের 3 ভাগ অংশ ভরে দিতে হবে, একটু ফাঁকা রাখতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 সেকেন্ড রেখে আবার ঢাকনা খুলে নিয়ে প্রত্যেকটা অমলেটকে এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর এই পুরো অমলেট পিঠেটা বানানোর সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি। সবকটা পিঠে উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 4 সেকেন্ড রেখে আবার ঢাকনা খুলে নিয়ে এবার সবকটা পিঠে আমি তুলে নিচ্ছি এক এক করে। এই একইভাবে এবার আমি বাদবাকি সবকটা অমলেট পিঠেকেই বানিয়ে নেব। এরপর একটা মিক্সিং বাটিতে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ মতন লঙ্কা, 3 থেকে 4 কোয়া রসুন, একটা টমেটো কুচি, 1 ইঞ্চি মাপের আদা, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এরকম একটা বড় মাপের আলুকে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। সেটাকে নুন এবং হলুদ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। আলুটা ভেজে তুলে নেবার পর কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টে এলাচ এবং 1 ইঞ্চি মাপের দারচিনি আর 1 টিস্পুন গোটা সাদা জিরে। সমস্ত ফোড়নের মশলাগুলোকে বেশ কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর সামান্য লবণ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিই। রান্নাটিকে হেলদি বানানোর জন্য আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেল এবং মশলা ব্যবহার করতে। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করে নেওয়া মশলা আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সবকিছু ভালোভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দিলাম ভেজে নেওয়া আলুর টুকরো। সবকিছু আরো ভালোভাবে কয়েক মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। ঝোলের পরিমাণ যার যেমন প্রয়োজন সেটা বুঝে উষ্ণ গরম জল দিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে বেশ কয়েক মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডিমের অমলেট। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে বেশ কয়েক মিনিট এটা ফুটিয়ে নেব। তবে ডিম সেদ্ধ করে রান্না করা ডিমের ঝোলের থেকে আমার কিন্তু ডিমের এই কষা কষা কারি খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরাও আমাকে কমেন্টে জানাও তোমাদের সব থেকে প্রিয় ডিমের রেসিপির নাম কি। এবারে ঢাকনা খুলে নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট রেখে দেব। তারপরেই আমাদের গরম গরম পিঠা অমলেট পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক এবং প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।